তাহলে ওরা হয়তো পরিমণি খুঁজবে নাই মমতাজের খুঁজবে, মমতাজের খুঁজে পরিমণি খুঁজে কি দেবে? বুকটা ফাইটা যায়, বুকটা মেটা যায়। আর নারী বুড়ি ছোট বুড়ো সব এসে বুড়ো চশমা চকিতে চশমাটা ঠিক নাকের গড়ায় লাগাইয়ে বুকটা ভাই এই কার বুক ফেটে গেল রে? ওরা যদি বুক ফাটাইনে গান দেয় তাহলে ওরা যে গুনাহগার হবে সে গুনার ভাগ কি আমাদের হবে না? সুতরাং আজকে যাবো আমরা যে ওরা মাহফিল দিয়ে যেন লস না খায়। তাহলে আগামী বছর আরো বড় বক্তা দিয়ে মাহফিল হবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন কোরআনের মাহফিল চলবে না মমতাজের গান চলবে? জোরে বলেন কোরআনের মাহফিল চলবে না মমতাজের গান চলবে? কারা কারা মমতাজের গানের পক্ষে হাত তোলেন তো? এক টাকাও দেওয়া লাগবে না, হাত তোলেন শুধু মমতাজের গানের পক্ষে। কারা? কেউ নাই? তাহলে হাত তুললো কেন? বুঝে 100 টাকা থেকে 200 টাকা বেজেই না, বুঝে শুধু মমতাজের পক্ষে হাত ওঠে, তাই না? তাহলে এবার আমরা সবাই কিসের পক্ষে? সবাই মিলে বলেন কিসের পক্ষে? কোরআনের পক্ষে। আমি যতটুকু বুঝেছি বা ঘরে বসে যা ধারণা করেছি, হয়তো সব মিলে 40,000 টাকা ওরা কালেকশন করেছে, এখনো অনেকগুলো টাকা বাকি। তাহলে এই টাকাগুলো আমরা একটু শরীর থাকবো কি থাকবো না? কার কার পকেটে টাকা নেই তারা একটু হাত তোলেন তো। হ্যাঁ, একটা হাত পাওয়া গেছে। আর কার কার পকেটে টাকা নেই? তুমি ওঠো। টাকা নেই, 1 টাকাও 2 টাকাও নেই, 1 টাকাও নেই। ভাই কল এই 5 টাকা দেন তো। না, হাতে করে রাখো, হাতে করে রাখো, ওটা তোমার এমনি দিন, হাতে করে রাখো। এখন আছে মানে এইবার না থাকলে আমি দেবো কিন্তু। তাহলে এইবার বোঝা গেল সবার কাছে 10, 20, 50, 100 টাকা আছে না নাই? কার কার পকেটে টাকা আছে তারা এবার হাত তোলেন। এইবার দেখেন তো কোন লোক আগে হাত তুলিনি, আবার হাত তুলিনি, কোন লোকটা সেই লোকটা খুঁজে বের করেন তো। আগে নেই দলও হাত তুলিনি, হাত দলও হাত তুলিনি, ওরা খুঁজে বের করে। তাহলে এইবার হাতগুলো সব পকেটে দেন, আমিও পকেটে দিচ্ছি, পকেটে দেন, দেন দেন দেন। ছেলে ছেলে এখন টাকা তুলে, এখন টাকা তুলে, টাকা তুলে না। বসো বসো, টাকা তোলা লাগবে না, টাকা আমি একাই উঠাবো। যতক্ষণ 1 লাখ টাকা না হয় ততক্ষণ 4 বার কালেকশন করবো। 1 লাখ টাকা হওয়া লাগবে। ভাই আমি আপনার টাকা দিতে বলিনি তো, আমি শুধু বের করতে বলেছি। আম্মা জানেন আমাদের চাইতে বেশি না কম? বেশি কম অন্তত আমাদের মতন। তাহলে আমরা যদি 50,000 দিই, আম্মা জানেরা 50,000 দেবে। 1 নম্বর। 2 নম্বর, বলুন তো আপনাদের মর্যাদা আর উপরে যারা বসে আছে এদের মর্যাদা কি এক? কথা বোঝেন না, আমার কথা বোঝেন না? আপনারা বসে আছেন মাটিতে। জীবনে কোনোদিন যাত্রা গান শুনতে গেছেন? যাত্রা গানে শোনেন নাই? চেয়ার 300 টাকা, শুধুমাত্র বাংলার জমিন 50 টাকা। তাহলে জমিনে বসলি 50, আর চেয়ারে বসলি কত? তাহলে চেয়ারের দাম সব সময় বেশি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার
রায়গঞ্জ উপজেলা, রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের গোপালপুর জামে মসজিদের উন্নয়ন কল্প অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, সদস্য ৮ নম্বর ওয়ার্ড, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ দুলাল হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বিএনপি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক, সিরাজগঞ্জ সরকারি কলেজ। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, বিশেষ করে এখানে অতিথিবৃন্দের নাম আছে আলহাজ শামসুল ইসলাম, খাইরুল ইসলাম মাস্টার, মোহাম্মদ গাজী আনিসুর রহমান, ইকবাল হোসেন খান সহ আজকের মাহফিলের জামাত এবং বিএনপির সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমি মঞ্চে আসার পরে একজন কথা বলেছেন, রায়গঞ্জ উপজেলার সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামীর আমির, জননন্দিত নেতা জনাব মোহাম্মদ আলী মুর্তজা সহ তার দল এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ আলোচনা করেছেন। মাগরিবের পর থেকে অনেক ওলামায়ে হযরত, সামনে উপবিষ্ট দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীল মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি এই ঠান্ডার ভিতরে প্রচন্ড কুয়াশার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হাজারো কাজ উপেক্ষা করে এই মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন। বলুন তো, আপনাকে এই কোরআনের মাহফিলে এসে বসার শক্তি কে দিলেন? আরেকটু জোরে বলেন, কে দিলেন? একবার হিসেব করে দেখুন তো, আপনার মতন বয়সের অনেক মানুষ পৃথিবী থেকে চলে গেছে। অনেক মানুষ হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। অনেক মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আপনাকে অসুস্থতা দেন নাই, আগে উঠাই নেন নাই, সুস্থ রেখে আজকের এই কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলুন তো, সুস্থতার চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু আছে? আপনার অনেক কিছু আছে, ব্যাংকে টাকা আছে, গোয়াল ভরা ধান আছে, তারপরে না গোয়াল ভরা গরু আছে, গলা ভরা ধান আছে, পুকুর ভরা কি আছে? মাছ আছে, মাঠে অনেক ফসলাদি আছে, কিন্তু কিন্তু ডাক্তারে বলেছে ওগুলো খাওয়া যাবে না। তাহলে ওইগুলো থাকার কোনো দরকার আছে? কেন খাওয়া যাবে না? সাংঘাতিক ডায়াবেটিস। ডাক্তার বলেছে সকালবেলা 2 কোণ রুটি, দুপুর বেলা 2 কোণ রুটি, আর রাত্রি খাইতে হবে চাউলির জাউ বা ক্ষীর, তাই বলে তো, কি ছাড়া
মিষ্টি ছাড়া। তো যে নেতার প্রেসক্রিপশন করে দেওয়া হয়েছে, নেতা একজন বিরাট নেতা, উনি বলতেছে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন তো করেছেন, আমার সম্পর্কে আপনি কতটুকু জানেন? তো ডাক্তার সাহেব বলছে জানি আর না জানি এই না খালি আপনি বাঁচবেন না। বাধ্য হয়ে ওই রুটি আর ওই চাউলের যাও খাইতে খাইতে হয় মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে ওর থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করিনি? এই মুসলমান কথা বলেন, হেফাজত করিনি? তাহলে যে আল্লাহ পাক 3.5 হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিলেন, সুস্থ রাখলেন, মাহফিল পর্যন্ত এসে বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? পৃথিবীতে যত নেতা এসেছে শতকরা 99.99 জন নেতা এসেছে মানুষের কল্যাণ নেবার জন্য, আর একমাত্র শুধুমাত্র একজন ব্যক্তি এসেছিলেন মানুষের কিসের জন্য? কল্যাণের জন্য। আমার আলী মুর্তজা ভাই বলতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমাজে দাওয়াত দিয়েছেন, সমাজে যখন কাজ করেছেন, কালেমার দাওয়াত দেওয়ার আগে কাফের, মুশরিক, বেঈমান, ভালো, শিক্ষিত, অশিক্ষিত সব মানুষ নবীজির পরে সন্তুষ্ট ছিল। তারা উপাধি দিয়েছে আলামিন, উপাধি দিয়েছে সাদিক, উপাধি দিয়েছে মাহবুব, উপাধি দিয়েছে বন্ধু। যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু হলো, আপন লোকগুলো সব নবীর পর হয়ে গেছে। কেউ বা বলল নবী পাগল, কেউ বা বলল নবী জাদুকর, কেউ বা বলল নবী রাষ্ট্রদ্রোহী, কেউ বা বলল নবী স্বার্থপর, কত নামে তাকে গালিগালাজ দেওয়া হলো। শেষ পর্যন্ত দেশ ছেড়ে রাতের অন্ধকারে আমার নবী পালায়ে যেতে বাধ্য হলো। তুমি আর আমি জন্মলগ্ন থেকে এই গ্রামে বসবাস করি, কেউ তোমার বিরুদ্ধে কথা বলে না, আমার বিরুদ্ধে কথা বলে না। যখনই আপনি প্রকাশ্য ময়দানে এসে বলবেন আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে, আল্লাহর কোরআনের আইন চালু ছাড়া শান্তি নাই, তখন দেখবেন পক্ষের লোকগুলো আপনার সব বিপক্ষে চলে গেছে। আল্লামা সাঈদীর ওয়াজের ভক্ত সবাই, আওয়ামী লীগ ভক্ত, বিএনপি ভক্ত, জামাত ইসলাম ভক্ত, সবাই আল্লামা সাঈদীর ওয়াজের ভক্ত। কথা বলে ঠিক না ঠিক? আল্লামা সাঈদীকে সবাই ভালোবাসে। সেদিন থেকে আওয়ামী লীগ শত্রু হয়ে দাঁড়িয়েছে, যেদিন থেকে তিনি বলেছিলেন এই সমাজে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করা লাগবে। মামুনুল হক একজন কওমি জগতের বক্তা, তিনিও যখন দিন কায়েমের পক্ষে কথা বলেছেন, এই জাতি তাকে বলেছেন জামাতের প্রোডাক্ট। সরমনার সাহেব বিগত 2 টার্ম তাদের সঙ্গে নির্বাচন অংশগ্রহণ করেছিল। চরমনাই পীর সাহেব ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ পীর। যখন এই বিরোধিতা করলো, ওরা চরমনাই হুজুরির দাঁত মুখ বেটে একটা বক্সিং দিল। বক্সিং খেয়ে হুজুর পিছনে এসে যখন শত্রুতা করতে শুরু করলো, তখন এই চরমনাই পীরের বিরুদ্ধে এরা অ্যাকশনে গেছে। আবু জেহেলের গালাগালি দেখবেন, আবু জেহেল তখন ঘরে ঘরে, আবু জেহেল এখন পাড়ায় পাড়ায়, আবু জেহেল আমাদের ঘরের বাইরে
পিছনে উপরে নিচে সব জায়গায় আবু জেহেল। এখানে বুঝি নাই, এখানে বুঝি নাই। আমার বলো দুটো চোখ না আরেকটা চোখ খোলা আছে। কেডা কেডা আবু জেহেল লোক আমি দেখতে পাচ্ছি। মঞ্চে বুঝি নাই, মঞ্চে আছে। এ মঞ্চে হয়তো না থাকলে আর এক মঞ্চে আছে। এতদিন পর্যন্ত তারাই নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল। এখন হাজির রমাল পরে বিরাট একটা টুপি মাথায় দিয়ে 350 দানার তসবিহ নিয়ে মসজিদের কোনায় বসে বসে জিকির করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে আবু জেহেল তখনও ছিল। আবারও বলি শোনেন, হক কথা বললে কিছু লোক বেজার হবে। কথা বলেন ঠিক না ঠিক? নবীও হক কথা বলেছেন, তাই কিছু মানুষ বেজার হয়েছে। মানুষ বেজার হয়েছে তার জন্য কি আল্লাহর নবী কালেমার দাওয়াত বন্ধ করে দিয়েছে? তোমার আমার কথা শুনে কিছু লোক বেজার হতেই পারে, তাই বলে কালেমার দাওয়াত বন্ধ হবে না। ওরা ভেবেছিল কিছু জামাত ইসলামের নেতা কর্মীদের ফাঁসি দিয়ে, কিছু আলেম ওলামাদের জেলখানায় ভরে রেখে, আল্লামা সাঈদীকে ইনজেকশন দিয়ে মেরে হয়তো বাংলাদেশে কোরআনের আলো নিভে যাবে। তোমরা ভুল পথে হাঁটতেছো। কিছু আলেম মেরে কোরআনের আইন, কোরআনের কাজ বন্ধ করা যায় না। বরং যত আলেম মেরেছ ততই কোরআনের কর্মী রাজপথে বেশি পাওয়া গেছে। ওরা যতই করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। তাই হয়েছে না হয়নি? কি কায়দায় বলেছিল খালেদা জিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসী পদ্মা নদীর কি করতে হবে? টুস করেছিল, টুস করে সুবই করবে, তাই বলেছিল না? আল্লাহর কি খেলা রে ভাই! সেনাকুঞ্জে যেয়ে সেই ইউনূস সাহেব আর খালেদা দুজন পাশাপাশি বসে গল্প করতেছে। আর তিনি সুবাতি চাইছিল, তিনি যে কোথায় আল্লাহই ভালো। খেলা কার? আল্লাহর। সেই আল্লাহ আজও আছে তো? জোরে বলেন আজও আছে তো? তাহলে ভয় নাই। আল্লাহ পাক আপনার আমার সাথে আছে, কেউ আপনাকে আমাকে ক্ষতি করতে পারবে না। আমার ভাইরা, নবী কালেমার দাওয়াত দিয়ে দেশ চাললেন, নবী কালেমার দাওয়াত দিয়ে মারি খাইলেন, নবী কালেমার দাওয়াত দিয়ে উহুদে মারি খাইলেন, তায়েফে মারি খাইলেন। তুমি আর আমি কালেমার দাওয়াত দিয়ে বিরানি খাচ্ছি। বোঝা গেল তোমার আর আমার কালেমা নিশ্চয়ই এক হচ্ছে না। বলুন তো 4 আর 4 কত হবে যোগ করলে? এটা কি শুধু সিরাজগঞ্জে হবে না যশোরেও হবে? বুঝে শুনে বলেন। 4 আর 4 যোগ করলে সিরাজগঞ্জে যদি 8 হয়, যশোরে কত হবে? 4 আর 4 যোগ করলে যদি এখানে 8 হয়, আমেরিকায় কত হবে? সব জায়গায় 8 হবে না? তাহলে সব জায়গায় যদি 8 হয়, তুমি যে কালেমা পড়তেছো, নবীজি সেই কালেমা পড়লো। নবীজি কালেমা পড়ে 4 আর 4 8 বানালো, তুমি কালেমা পড়ে 4 আর 4 7 বানাও কি করে? কালেমার দাওয়াত দিয়ে নবীজি জেল খেটেছে না খাটেনি? কালেমার দাওয়াত দিয়ে নবীজি ছেড়েছে না ছাড়েনি? কালেমার দাওয়াত দিয়ে নবীজি রক্ত দিতে হয়েছে না হয়নি? তোমার আমার কিছুই হয় না, তাহলে বোঝা গেল তোমার কালেমা আর নবীজির কালেমা এক নয়। এক কালেমায় রুটি রুজিয়া, কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী। এক কালেমায় রুটি রুজিয়া, এক
কালেমায় বাসি। আমার ভাইরা, নবীজি কালেমার দাওয়াত দিতে গেলেন উহুদের ময়দানে। কোন ময়দানে? উহুদের ময়দানে। লোক নিয়ে গেলেন 700, কাফেরেরা আসলো 3000। মোকাবেলা করতে যে এক পর্যায়ে আল্লাহর নবীর হেলমেট ভেঙে গেছে, বর্ষির মতন কড়াটা ভিতরে ঢুকে পড়েছে। নবীজির দাঁত ভেঙে গেছে। আল্লাহ নবী উহুদের ময়দানে ভূত হয়ে পড়ে গেছে। দুইখানা পা উপরে, মাথাটা নবীর নিচে, রক্তাক্ত নবী, দয়ার নবী ভূত হয়ে পড়ে আছে। সাহাবীরা নিজের জীবন বাঁচানোর জন্য চারিপাশ দিক বিদিক ছুটোছুটি করছে। নবী যে গর্তের ভিতরে পড়ে গেছে এ খেয়াল কোন সাহাবীর নাই। নবীজি গর্তের ভিতরে শুয়ে, গর্তের ভিতরে পড়ে উঠবে ক্ষমতা নাই। দুইখানা পা নাড়াচ্ছিলেন আর গর্তের থেকে বলতেছিলেন, ফাতেমা কোথায় আছো? ফাতেমা ছুটে এসো, তোমার বাবা গর্তের ভিতরে পড়ে গেছে। হযরত আনাস ছুটে আসলেন আর ফাতেমা ছুটে আসলেন। নবীর পা ধরে উঁচু করে যখন তুলেছেন, নবীর দাঁতটায় দুইটা ভেঙে গালের ভিতরে রয়ে গেছে। নবীর হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে গেছে। নবীজি রক্ত ঝরতেছে, মুখটা লাল হয়ে গেছে। নবীজি সোজা হয়ে বসলেন। সাহাবী আজমাইনগণ যখন সামনে এসে দাঁড়ালেন, কারোর হাতে কোপ লেগেছে, কারোর মাথায় কোপ লেগেছে, কারোর কান খানিকটা কেটে গেছে, কারোর নাকের মাথা নাই, কারোর পার একটা অংশ নাই। নবী তাদের দিকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, হিসাব দাও, কতগুলো সাহাবী মারা গেছে, কতগুলো সাহাবী বেঁচে আছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো দাঁত নাই। নবী বললেন, দাঁত না থাক, আপনার তো হেলমেট ভেঙে গেছে, কই যান? সাহাবীদের পরিচয় বলো। ও আমার বন্ধুরা, নবীজি মহা বিপদে পড়েও উম্মতকে ভুলে যান নাই। সেই নবী তোমার আমার নবী, কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর নামে শোনার পর, সেই নবীর নাম শোনার পর যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, বুঝতে হবে এই ব্যক্তি বড় কৃপণ। সুতরাং এখন আমরা নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কষ্ট করে, অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে বসে আছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন, কি শোনার জন্য বসে আছেন? আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 133 এবং 134 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত দুইটা আয়াতের পরে ভিত্তি করে অল্পক্ষণ কথা হবে। আপনারা কি আমার সঙ্গে থাকতে রাজি আছেন? সবাই মিলে বলুন, রাজি আছেন? এই এলাকায় এর চাইতে আর লোক নাই? আছে, তারা গেল কই? আমি ঘরে বসে শুনতেছিলাম মাহফিলে নারীরাই বেশি। তা যে নারী যে ঘরের থেকে আসলো, ওই ঘরে কি পুরুষ লোক নাই? তাহলে নারীরা আসলো, পুরুষগুলো গেল কই? মানে এখন এমন একটা অবস্থা হয়েছে, পুরুষ নারীরা প্যান্ট শার্ট পরে রাস্তায়, আর পুরুষেরা হাতে চুরি করে ঘরে বসে আছে। তা না হলে পুরুষ কম, নারী বেশি কেন? তারপরে নারী বেশি হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। কেননা ওই রকম একটা নারীর নারীর পেটে 1 বিঘা জায়গা আল্লাহ আমাকে রেখেছিল। আপনি ওই রকম একটা নারীর 1 বিঘা জায়গা আপনি ছিলেন, কথা বলেন ঠিক না ঠিক? ওই নারী যদি ভালো হয়, ওই মা যদি ভালো হয়, ওই বোনটা যদি দিনদার হয়, ওই নারী যদি দিনদার হয়, ওই নারী যে বাচ্চাটার মুখ দেখাবে, যে বাচ্চাটা পেটের থেকে দুনিয়ার বুকে ছেড়ে দেবে, ওই বাচ্চাটাও একদিন ওই মায়ের মতন দিনদার হয়ে যাবে।
এই জন্য সকলকে স্বাগত জানাচ্ছি, মা বোনদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদের স্বাগত জানাচ্ছি। আল্লাহ পাকের এই কোরআন শোনার জন্য আল্লাহ আমাদের বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মিলে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আপনারা বসে আছেন কি শোনার জন্য? আল্লাহ নবী বলেছেন, আল কোরআনু শাফিআম মুশাফফা আমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু আদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। নবী আমার বলেন, আমার সাহাবীরা শোনো, এই কোরআন এমন একটা কোরআন, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, আবার কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিরুদ্ধে কি করবে? এক কথা বলেন, কারোর বিরুদ্ধে কি করবে? নালিশ করবে। নবীজি বলেন, এই কোরআনকে যারা ইমাম বানাবে, কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআন কিয়ামতের দিন তাদের সামনে থেকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আমান জালাহু খালফাহু, যেই ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, অর্থাৎ কোরআনের আইন মেনে চলবে না, কিয়ামতের দিন যখন রোজে mahshরের ময়দানে চলতে থাকবেন আপনি নারী আর পুরুষ, তখন কোরআন পিছন দিক থেকে ধাক্কা দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই বিশাল জনগণের কাছে একটা জিনিস শপথ নিতে চাই, কোরআনকে আমরা সামনে রাখবো না পিছনে রাখবো? কোরআনকে সামনে রাখলে কোরআন আপনাকে কোথায় নিয়ে যাবে? আর কোরআনকে পিছনে রাখলে কোরআন ধাক্কা দিয়ে আপনাকে কোথায় নিক্ষেপ করবে? তাহলে যে কজন লোক উঠেছেন অথবা বসেননি, নিশ্চয়ই এনাদের জান্নাতের দরকার নাই। জান্নাতের দরকার আছে আপনাদের? যে কজন লোক উঠেছে এই কজন লোকের জান্নাতের দরকার নেই, জান্নাত ওনাদের পকেটে আছে। তাহলে কোরআন কোথায় রাখবো? এই জোরে বলেন, কোরআন কোথায় রাখবো? যারা বসে আছেন তাদের সামনে কি? যারা স্টেজে আছেন তাদের সামনে কি? তাহলে আমরা যদি কোরআনকে সামনে রাখি, কোরআন আমাদের কোথায় নিয়ে যাবে? এইবার যদি কোরআন পিছনে রেখে কেউ চলে যান, কিয়ামতের দিনে এই কোরআন ধাক্কা দিয়ে তাকে কোথায় নিক্ষেপ করবে? তাহলে আমি আপনাদের কাছে সময় বেঁধে দিচ্ছি, এখন বাজে প্রায় 11টা। আর যদি 50টা মিনিট কথা আমি বলি, 5 মিনিট হয়তো মোনাজাতে যাবে। 12টার ভিতরে 50টা মিনিট যদি আমি কোরআনের কথা বলি, ও আমার জাতি কোরআন সুপারিশ করবে, এই আশায় কি কোরআনের মাহফিলে থাকা যাবে? কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর দিবেন, নারে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত উঁচু করে কারে দেখালাম? নিশ্চয়ই আল্লাহ হাত উঁচু করা দেখেছে, দেখেছে তো? কি শুনবেন? আর আমি কি বলবো? যদি আমার আগে আপনি চলে যান, খবর আছে না, আপনি কবরে যাওয়ার সাথে সাথে হাত বলবে আল্লাহ এরা মুনাফিক। যে মাটিতে আপনাকে রাখা হবে ওই মাটি বলবে তুই আস্ত মুনাফিক। কেন? আওদা খেলাপ করলে কি হয়? মুনাফিক হয় না? আর হাত কেন বলবে? আল্লাহ বলতেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা হাত কথা বলবে, পা কথা বলবে। সেদিন হাত কথা বলবে, পা সাক্ষী দেবে যে আল্লাহ এরা হাত উঁচু করেছিল কিন্তু থাকেনি। বলুন তো, আজকে যদি মারা যান, কালকে আপনাকে কিসের ভিতরে রাখা হবে? এখন বসে আছেন কিসের উপরে? কিয়ামতের দিন এই মাটি ওই কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতা এসে যখন জিজ্ঞেস করবে, তখন কবরের এই মাটি ফেরেশতাদের বলবে আল্লাহ এ মুনাফিক। ফেরেশতা এ মুনাফিক কেন? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওই ময়দানে হুজুরের সামনে কোরআন সামনে রেখে ওয়াদা করেছিল যতক্ষণ মোনাজাত না হয় ততক্ষণ চলে যাব না। আমি মাটি বলতেছি ও অর্ধেক মাহফিল হওয়ার সাথে সাথে চলে গেছিল। এ মুনাফিক, মুনাফিক।
কাঁধে কয়জন কি আছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, দুইজন ফেরেশতা সম্মানিত লেখক লিখতেছে আজকের এই যে হাত উঁচু করেছেন এটা কি ফেরেশতা দেখতে পাইছে? সত্যি সত্যি কি দেখতে পাইছে? ডায়েরি থেকে লেখা হয়েছিল আপনি হাত উঁচু করেছেন। কিসের জন্য হাত উঁচু করেছেন কি শুনবেন? আচ্ছা আমি যে হাত উঁচু করেছি আমার ফেরেশতা লিখেছে। তাহলে এখন যদি মাঝপথে চলে যান ফেরেশতা কবরে যাওয়ার সাথে সাথে বলবো আল্লাহ, ও আল্লাহর ফেরেশতারা এই ব্যক্তি ওয়াদা খেলাপকারী। সুতরাং আমি আপনাদের কাছে পায়ে ধরে অনুরোধ করি, আজকে মাহফিল হচ্ছে, আগামীকাল মাহফিল হবে। এখানে কি 2 দিন মাহফিল না 1 দিন মাহফিল? আজকেই শেষ, আগামীকাল আর এখানে মাহফিল হবে না। আগামীকাল হয়তো মসজিদের মাইকে ঘোষণা আসতে পারে গোপালপুর নিবাসী মোহাম্মদ আজিজুল ইসলাম গতকালকে মাহফিল শুনে বাড়ি আসার পথে ইন্তেকাল করিয়াছেন। এরকম সংবাদ আসতে পারে না পারে না? হয়তো এমন কি হতে পারে আগামীকাল সকালবেলায় রাস্তায় গেছেন, রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন, হতে পারে কি পারে না? ও আমার বন্ধু, আমার ভাই, ও আমার বোন, আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে, দোয়া কবুল হবে মনে করে, রাস্তাঘাটে বাড়িতে যারা আছেন দয়া করে 50টা মিনিট কোরআনের মাহফিলে এসে বসুন। আল্লাহ আপনাকে আমাকে হেদায়েতের মালা গলায় পরিয়ে আল্লাহ আপনাকে আমাকে বাড়ি যাওয়ার তৌফিক দান করুন। এবার একটা জিনিস, যারা রাস্তায় ঘুরতেছেন এতক্ষণ হাত পায়ে ধরলাম, যদি ফিরে না আসেন জেনে নিয়েন বুঝাইলে যারা বোঝে আবু বকরের সঙ্গে জান্নাতে যাবে। এতক্ষণ বুঝানোর পরেও যদি কেউ বুঝি না আসে তাহলে বুঝতে হবে ওর বডিটা, ওর শরীরটা ও আবু জেহেলের রক্তে তৈরি। বলুন তো, নবীর চাইতে ভালো বক্তার পৃথিবীতে কেউ ছিল? নবীর চাইতে ভালো ওয়াইজিন আর পৃথিবীতে কেউ ছিল? নবী ওয়াজ করে শোনাতেন কাকে? আবু জেহেলকে। আবু জেহেলকে হেদায়েত পেয়েছিল। আবু জেহেলের উত্তরসূরি যেগুলো সেগুলো এখনো বাড়ি শুয়ে আছে। আবু জেহেলের উত্তরসূরিরা এখনো বাজারে ঘুরে বেড়াচ্ছে। কথা বলে ঠিক না ঠিক? তাহলে কোরআনের আলোচনা হচ্ছে, তুমি বাড়ি কেন? ভাই আপনারা দয়া করে বসলে কোরআন খুশি হবে, আল্লাহ খুশি হবে, চলে গেলে শয়তান খুশি হবে। কোনটা করবেন দেখেন তো, চিন্তা ভাবনা করে। ওই পিছনের লোকগুলোর কাছে একটাই অনুরোধ, কোরআন তুমি দেখো কেনা কেনা চলে যাবে, দেখে রাখো, দেখো দেখো কেনা কেনা চলে যাচ্ছে, দেখো 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 ওই পাশটা কেনা চলে যাচ্ছে, দেখো কোরআন। হ্যাঁ এটাই ক্যামেরা, এইটাই ক্যামেরা, এইটাই ক্যামেরা। ও ক্যামেরা, ও ক্যামেরার, ও ক্যামেরার, ও ক্যামেরার কি বলে না না, ও ক্যামেরার ছবি বুঝি যেতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের ছবি বুঝি যাবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং ক্যামেরা দেখে রেখেছে কারা কারা আছেন আর কারা কারা গেছেন আর কারা কারা যাবেন। আল্লাহ হয় হেদায়েত দিক, আর নাই তো আল্লাহ ফয়সালা করবে। কারোর জন্য বদদোয়া করার অধিকার আমার নাই, তবে কোরআন কিন্তু সব দেখে রাখতেছে। তাহলে আমি আপনাদের কাছে বললাম 12টা 11টায় 50 পর্যন্ত আলোচনা, 5 মিনিট 7 মিনিট মোনাজাত, আমরা 12টা বাজলেই সব চলে যাব ইনশাআল্লাহ। এতটুকু সময় থাকা যাবে ইনশাআল্লাহ? সবাই মিলে বলেন থাকা যাবে। আল্লাহ আমাদের কোরআনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, দ্বীনের জন্য, নিজের আমলের জন্য আল্লাহ এইটুকু সময় কবুল করুন। বন্ধুগণ, অমর ফারুক একজন যুবক, আর তার সঙ্গে আছে মেম্বার আর কিছু যুবক ছেলেদের আমি দেখলাম, এরাই মিলে আজকের এই কোরআনের মাহফিলটা দিয়েছে। কথা বলে, এই মাহফিলটা দিতে দিয়ে প্রায় লক্ষাধিকের উপরে টাকা খরচ। এখন যদি আগামীকাল সকালবেলায় যখন বক্তা বিদায়, মাইক বিদায়, তারপরে এ খরচ সে খরচ দিয়ে যদি 25,000 টাকা কম পড়ে, আগামী বছর ওরা কিন্তু মাহফিল দেবে না, কারণ মাহফিল দিয়ে লস। তাহলে ওরা বিকল্প রাস্তা খুঁজবে যে কি দিলি লাভ হয়। তাহলে ওরা হয়তো পরিমণি খুঁজবে নাই, মমতাজের খুঁজবে, মমতাজের খুঁজে পরিমণি খুঁজিয়ে কি দেবে? বুকটা ফাইটা যায়, বুকটা মেটা যায়। আর নারী বুড়ি ছোট বুড়ো সব এসে, বুড়ো চশমা চকিতে চশমাটা ঠিক নাকের গড়ায় লাগাইয়ে, বুকটা ফাইটাই। কার বুক ফেটে গেল রে?
ওরা যদি বুক ফাটাইনে গান দেয় তাহলে ওরা যে গুনাহগার হবে সে গুনার ভাগ কি আমাদের হবে না? সুতরাং আজকে যাবো আমরা যে ওনারা মাহফিল দিয়ে যেন লস না খায়, তাহলে আগামী বছর আরো বড় বক্তা দিয়ে মাহফিল হবে। কথা বলেন ঠিক না বেটি? এখন কোরআনের মাহফিল চলবে না মমতাজের গান চলবে? জোরে বলেন, কোরআনের মাহফিল চলবে না মমতাজের গান চলবে? কারা কারা মমতাজের গানের পক্ষে হাত তোলেন তো? এক টাকাও দেওয়া লাগবে না, হাত তোলেন শুধু। মমতাজের গানের পক্ষে কারা? কেউ নাই? তাহলে হাত তুললো কেন? বুঝে 100 টাকা থেকে 200 টাকা পেয়ে না, বুঝে শুধু মমতাজের পক্ষে হাত ওঠে, তাই না? তাহলে এবার আমরা সবাই কিসের পক্ষে? সবাই মিলে বলেন কিসের পক্ষে? কোরআনের পক্ষে। আমি যতটুকু বুঝেছি বা ঘরে বসে যা ধারণা করেছি, হয়তো সব মিলে 40,000 টাকা ওরা কালেকশন করেছে, এখনো অনেকগুলো টাকা বাকি। তাহলে এই টাকাগুলো আমরা একটু শরীর থাকবো কি থাকবো না? কার কার পকেটে টাকা নেই তারা একটু হাত তোলেন তো। হ্যাঁ, একটা হাত পাওয়া গেছে। আর কার কার পকেটে টাকা নেই? তুমি ওঠো। টাকা নেই, 1 টাকাও, 2 টাকাও নেই, 1 টাকাও নেই। মাইকল এই 5 টাকা দেন তো। না, হাতে করে রাখো, হাতে করে রাখো, ওটা তোমার এমনি দিন, হাতে করে রাখো। এখন আছে মানে এইবার না থাকলে আমি দেবো কিন্তু। তাহলে এইবার বোঝা গেল সবার কাছে 10, 20, 50, 100 টাকা আছে না নাই? কার কার পকেটে টাকা আছে তারা এবার হাত তোলেন। এইবার দেখেন তো কোন লোক আগে হাত তুলে নিয়ে আবার হাত তুলে নিয়ে, কোন লোকটা সেই লোকটা খুঁজে বের করেন তো। আগে নেই দলও হাত তুলে নিয়ে, হাত দলও হাত তুলে নিয়ে, ওরা খুঁজে বের করেন। তাহলে এইবার হাতগুলো সব পকেটে দেন, আমিও পকেটে দিচ্ছি, পকেটে দেন, দেন দেন দেন। ছেলে ছেলে এখন টাকা তুলে, টাকা তুলে না, বসো বসো, টাকা তোলা লাগবে না, টাকা আমি একাই উঠাবো। যতক্ষণ 1 লাখ টাকা না হয় ততক্ষণ 4 বার কালেকশন করবো। 1 লাখ টাকা হওয়া লাগবে। ভাই আমি আপনার টাকা দিতে বলিনি তো, আমি শুধু বের করতে বলেছি। আম্মা জানেরা আমাদের চাইতে বেশি না কম? বেশি কম অন্তত আমাদের মতন। তাহলে আমরা যদি 50,000 দিই, আম্মা জানেরা 50,000 দেবে। 1 নম্বর। 2 নম্বর, বলুন তো আপনাদের মর্যাদা আর উপরে যারা বসে আছে এদের মর্যাদা কি এক? কথা বোঝেন না, আমার কথা বোঝেন না? আপনারা বসে আছেন মাটিতে। জীবনে কোনোদিন যাত্রা গান শুনতে গেছেন? যাত্রা গানে শোনেন নাই? চেয়ার 300 টাকা, শুধুমাত্র বাংলার জমিন 50 টাকা। তাহলে জমিনে বসলে 50 আর চেয়ারে বসলে কত? তাহলে চেয়ারের দাম সবসময় বেশি।